আসেন আমরা একটু নতুন কাজ করি, সব কেটে দিলাম, আমরা এখান থেকে সব কেটে দিলাম, আমরা h1 ট্যাগ বা h2 ট্যাগ নিলাম, সেখানে লিখলাম হচ্ছে উই আর ব্যাচ কত 217। কোনো সমস্যা আছে এটা লিখতে? স্ক্রিনটাকে রিলোড দিব, দেখবো নাথিং, কিছু নাই। আমরা এটাকে ইচ্ছা মতন সাজাতে পারবো, যেমন আমরা একই কোড বারবার লিখছি যেন আপনাদের মনে থাকে। h1 ট্যাগ টেক্সট অ্যালাইন সেন্টার, কালার হচ্ছে কি দিবেন, রেড দেন, কোনো সমস্যা নাই। ও সরি h2, এই তো নাইস, আপনারা ধরতে পারছেন h2। ফন্ট সাইজ দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেল, ফন্ট ফ্যামিলি দিয়ে দেন হচ্ছে কোনটা, ইম্প্যাক্ট, অথবা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সুন্দর সুন্দর ফন্ট আপনারা নিয়ে আসতে পারেন। কাজ করেছে? কাজ করেছে? সবাইকে দেখতে পাচ্ছি। শুধুমাত্র ব্যাসটাকে আমরা নির্দিষ্ট একটা স্টাইল দিতে চাই, সবাই পারবে ঠিক না? শুধু ব্যাসটাকে আমাকে স্প্যানটাকে নিতে হবে। এখানে আসেন, আমরা ব্যাসটাকে স্প্যানটাকে নিয়ে যেতে চাচ্ছি। স্প্যানটেক শুরু, দেন স্প্যানটেক শেষ। এখন রিলোড দিলে কোনো কাজ করবে না, কিন্তু যেহেতু তাকে আলাদাভাবে ধরার জন্য স্প্যান নিয়েছেন, তাহলে আমাদের এখন সরাসরি কি করতে হবে, h2 ট্যাগের ভিতরে স্প্যানটেক। এখানে এনটিএচএল লাগবে? এনটিএচএল লাগবে? কেন লাগবে না? একটাই আছে, আপনার কেন দরকার, বুঝেন নাই? এখন বলবো ফন্ট সাইজ 250 পিক্সেল, বিশাল বড় করে দিলাম আমি তাকে, দেখছেন? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, কালার করে দিতে চাই, কি কালার করে দিব বলেন তো? কালার, কালার কি করা যায়? গ্রিনই করে দেন যেহেতু রেড। দেখেন সুন্দর মতন বিশাল বড় চলে আসছে, উই আর ব্যাচ 217। আচ্ছা, ব্যাচ 217 লেখাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সে অনেক বড়, কিন্তু তার যে লাইন, সেই লাইনের মধ্যে ছোট লাইন ছিল না, ছোট অক্ষর, ছোট অক্ষরগুলা তার কোথায় স্টে করছে? নিচে করছে, নিচে বটমে। এই লাইনটা কোথায় স্টে করছে? বটমে স্টে করছে না? বটমে তো চলে আসছে, ঠিক না? কিন্তু আমার কি করা উচিত? আমি চাই, আমি মাঝখানের লাইনটা বড় করে দিলাম, কিন্তু আমি চাই এই যে লেখাটা উই আর ব্যাচ 217, উই আর 217, এটা কখনো থাকবে নিচে, কখনো থাকবে মাঝখানে, কখনো থাকবে উপরে। এই কাজটা করার জন্যই আপনাকে কি ইউজ করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন। তাদেরকে ধরে না, যে বড় তাকে ধরবেন, তাকে ধরে বলবেন শোনো তুমি লেখাগুলোকে নিচে রাখো, মাঝখানে রাখো, উপরে রাখো, টপ মিডল বটম। আপনি এবার তাকে বলে দেন, স্প্যানটেককে যেহেতু বড় করেছেন, আপনি স্প্যানটেককে বলবেন ভার্টিক্যাল অ্যালাইন। যদি ভার্টিক্যাল অ্যালাইন দেন টপ, লেখা চলে যাবে কোথায়? টপে। ক্লিয়ার? লেখা চলে গেছে কোথায়? টপে। যদি ভার্টিক্যাল অ্যালাইন দেন মিডল, লেখা চলে যাবে কোথায়? মাঝখানে। বুঝতে পারছেন? আর যদি ভার্টিক্যাল অ্যালাইন দেন আপনি কি, বটম, সেন্টার হবে না, টপ মিডল বটম। মানে এমনি এমনি কেমনে, লেফট রাইট সেন্টার, আরো একটা আছে জাস্টিফাই, এটা আমরা পরে দেখবো আর কি। যদি বটম দেন সে চলে আসবে বটমে। আমরা কি সবাই ক্লিয়ার? অর্থাৎ আমরা এইমাত্র শিখলাম ভার্টিক্যাল, একটু নিচে নেমেছে, এটা আমরা ফিক্স করে ফেলবো আমরা পরে, সমস্যা নেই। তার মানে আমরা এইমাত্র আরো একটা সিএসএস প্রপার্টি শিখে ফেললাম। সেই প্রপার্টি কি নাম? ভার্টিক্যাল অ্যালাইন, টপ মিডল বটম। ক্লিয়ার? জি, করা যাবে, করা যাবে, কোনো সমস্যা নেই, বাট আমরা এখনই সেটা করতে পারবো না, আস্তে আস্তে বিফোর আফটারের কাজ যখন আমরা শিখবো তখন এটা আমরা করে ফেলতে পারবো। সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো আমরা এইমাত্র কি শিখলাম? ভার্টিক্যাল অ্যালাইন।